জান, এই রাফেজ, ইম্পর্টেন্ট কথা। বেব গেমে আছি আমি। আরে রাখো তোমার গেম, কথা আছে। গেমে তো। গেম বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? এই ম্যাচটা শেষ করে এসে বলতেছি। আমার বিয়ে ঠিক হইছে। কংগ্রেচুলেশন, দাওয়াত পাচ্ছি তো। আমি সিরিয়াস। তোমাকে কে বিয়ে করবে? এক্সকিউজ মি? মানে আমি ছাড়া কে বিয়ে করবে আর কি। আজকে ছেলে দেখতে এসে পছন্দ করে গেছে। টাকা কত দিছে? নেক্সট ডেটের টাকা হয়ে গেছে, ইয়ে। তোমার ফাজলামো অফ করবা? বিয়ে ভাঙ্গো যেমনি হোক। আরে চিল, আমার ফ্রেন্ডরা আছে, হাড্ডি ভাঙা থেকে শুরু করে বিয়া ভাঙা সব করবে। দোস্ত, তোদের হেল্প লাগবে। না তুই কেমনে এটা বললি? তোর বিটিএস নিয়ে কথা বলার সাহস কে দিছে? আরে আমি কই কি বললাম? তুই জাংকুককে কিম জং উন কেন বললি? আরে কোরিয়ান শব্দের নামই একরকম, আমি কি করতাম? আরে ভাই আমার কথাটা তো শুন। তোর ওই যোগ্যতা নাই ওরা ডিসরেসপেক্ট করার, ঠিক আছে? ওয়েল গেস হোয়াট, তোর নাম প্রীতি কিন্তু তুই প্রীতি না। হাউ ডেয়ার ইউ! মজাই তো লাগে। রাখ তোর মজা, আমার প্রবলেম কেউ কি শুনবি? আরিফা এটা কেমনে করতে পারলো আমার সাথে? কত ভালোবাসছিলাম, মরে যেতে পারি বুঝছস, মাফ করে দিস সবাই। না হাসিব, প্লিজ এমনটা করিস না। তুই মরে গেলে তুই মরে গেলে আমার টাকা ব্যাক দিব কে? শালা তুই মানুষ রাখ, টাকা দাস না, টাকা দে আমার গা। ভাই হ্যালো, আমি কি আসি গ্রুপে? আচ্ছা ভাই, আমি যদি পা আর হাঁচি একসাথে দেই তাহলে কি আমার বডি স্ক্রিনশট নিবে? কি? আরে কালকে রাতে স্বপ্ন দেখছি আমি 4টা বিয়া করছি। এখনো তোর ক্রাশের রিপ্লাই পাস না, আবার 4টা বিয়ে। ভাই আমার কি মনে হয় জানোস, আমাদের মধ্যে কেউ একজন গে। কাজ কি? আমি জানি ওইটা তুহিন। তুই কেমনে জানলি? ওই একটু কিউট আছে। ও ওয়েট, আচ্ছা বন্ধু, যদি 20-এর ডেট এক্সপায়ার হয়ে যায় ওইটা কি আরো বিষাক্ত হয়ে যায়? হোয়াট, কি কস ভাই? আমার আরিফা কেমনে চলে গেল? শালা আমার টুথপেস্ট শেষ হওয়ার আগে তো রিলেশন শেষ হয়ে যায়। হ্যাঁ, লুক হুজ টকিং। তোর যতবার ব্রেকআপ আর প্যাচাবো হয় ততবার একটা মানুষ ব্লিঙ্কও করে না। আরে ভাই আমার কথা তো কেউ শোন, আল্লাহ দোহাই। সাবধানে কথা বলবি ইফতি। কি করবি তুই? হ্যাঁ, তোর যখন জন্ম হয়েছে না তখন আমি অলরেডি জন্মে গেছি। ভাই যে লোকটা ঘড়ি আবিষ্কার করছে ওই কেমনে জানতো তখন কয়টা বাজে? তোর মাথায় এটি করতে আসে ভাই? আরে চিল, আমার ফ্রেন্ডরা আছে, হাড্ডি ভাঙা থেকে শুরু করে বিয়া ভাঙা সব করবে। এই হইল আমার ফ্রেন্ডস। তারপর ফাহাদ, তোর কি খবর ক? তোর আমার কথা মনে আছে? মাত্র টয়লেটে বসে হাঁকতেছিলাম, নিচে তাকায় তোর কথা মনে পড়লো। ভাই আমার প্রবলেম কেউ কি শুনবি? কিসে তোর, সে কতক্ষণ ধরে জ্ঞান জ্ঞান লাগাইছস? আরে সামিয়ার বাসায় বিয়ে ঠিক করছে। আমিও বিয়া করবো। ভাই কিছু করতে হবে যেমনি হোক। আমার বাসায় খালি বিয়ে ঠিক করে না। অনেক দিন বিয়া খাই না। কার বিয়ে? রাফেজের। আরে আমার না তো। তো বিয়ে কে করবে? আমি বিয়া করবো। আরে আগে এই বিয়েতে তো ভাঙতে হবে ভাই। তো ফাহাদের বিয়ে ভাঙতে হবে। ফাহাদের না রে ভাই, আমারটা। তুই না মাত্র বললি তোর বিয়ে না। আরে আমার বিয়ে না রে ভাই, আমার জিএফের বিয়া। তোর জিএফের বিয়ে ফাহাদের সাথে? ফাহাদের সাথে কোত্থেকে আসবে? কি কোস ভাই? ওকে শুন, ও তোর জিএফের বিয়ে ওইটা ভাঙতে হবে তাই তো? তো এটা আগে বললি তো পারতি। তোরে আমি। আচ্ছা ভাই, এমনটা নয় তো যে গাছ যখন পাত দেয় and ওইটা থেকে অক্সিজেন বের হয় আর আমরা গাছের পাত ব্রিথ করে বেঁচে থাকি? ভাই ওরে কেউ কিক দে। ভাই একটু হেল্প কর না। করবো আগে একটা হুডি গিফট দে। হুডি বানানটা ঠিক করে লেখ আগে। শীতাই সব পড়ছে, হুডি দে। হুডি লাগবে? হ্যাঁ, এটা কোথেকে নিলি? শীত এসে পড়ছে, অ্যান্ড তোমরা যদি এরকম কাস্টমাইজ অ্যানিমে প্রিন্টেড হুডিগুলো নিতে চাও তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা আমাদের সব নাকামা থেকে দাও। আমি নাকামার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা এই সব থেকে কাস্টমাইজেবল হুডি, সোয়েট শার্ট থেকে সব ধরনের অ্যানিমে প্রিন্টেড হুডি সহ সব ধরনের ডিজাইন পেয়ে যাবা। পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে, অথবা তুমি ফেসবুকে গিয়ে সার্চ করো নাকামা অ্যান্ড পেজে লাইক দিয়ে নির্ভয় পেজ থেকে প্রোডাক্ট নাও। নাও লেটস কন্টিনিউ দ্য ভিডিও। আচ্ছা এবার আমাকে হেল্প কর, বিয়েটা কেমনে ভাঙা যায় বল। তোর জিএফ এর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার আইডিয়া আছে? কেন? তে ফ্ল্যাট করে পটামু। কেমনে? প্রীতি পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে রান্নাই পারস না, আবার কথা কস। তুই চুপ থাক ফটকা বেটা। আমি না হয় জিম ডায়েট করে চিকন হইতে পারবো, কিন্তু তুই তোর শর্ট হাইটের কি করবি? রাফেজ, লিভ ইট টু মি, আমি দেখতেছি। তোমরা মেয়েরা যারা কমেন্ট করো ভাইয়া ছেলে পড়ানো টিপস দেন, ছেলে পড়ানো টিপস দেন, ওয়েল এই পার্টটা তোমাদের জন্য। হে হ্যান্ডসাম। কে? আরে ভুলে গেলা দেখি। সরি, চিনতে পারি নাই।
আবার নতুন করে চিনো। বাই দ্য ওয়ে, তোমার হবু বউকে দেখছিলাম। কোথায়? আরে দেখেই তো জড়িয়ে ধরতে গেছি, পরে নিজের আয়নার সাথেই মাথা বাড়ি খেলাম। আপনি তো আমার হবু বউ না। তোর মানে বউ অলরেডি বানিয়ে ফেলছো? আরে না, কি বলেন? আচ্ছা, আমরা একটা ডিল করি, হ্যাঁ? তুমি যদি আমাকে কিছু লিখে হাসাতে পারো তাহলে তোমার সাথে আমি ডেটে যাব। হ্যাঁ, কি লিখবো? ওএমজি, তুমি কত ফানি! আল্লাহ, হাসতে হাসতে শেষ। তো ডেটে কখন যাচ্ছি? দেখেন, আমি আপনাকে চিনি না, আপনি অ্যাপ্রোচ করেও লাভ নেই। কেন গো, এত সুন্দর একটা মেয়ে অ্যাপ্রোচ করতেছে এত সুন্দর একটা ছেলেকে? আমার অলরেডি একজন আছে। আমাদের সবারই একজন আছে, সবারই আল্লাহ আছে। ওইটার কথা বলি নাই। তোমাকে একটা কথা বলার আছে। তুমি হলে ক্যামেরার মতো, তোমায় দেখলেই হাসি, তাই তো তোমার ইগনোর খেয়েও তোমার কাছে আসি। তোমার জন্য হতে পারি তোমার ঘরে তাসি, তুমি চাইলেই হতে পারি ভালোবাসার সন্ন্যাসী। তোমায় নিয়ে কিছু বললে দিব তাকে খুশি, তোমার ঘরের বউ হয়ে রাখবো তোমায় খুশি। রাজি তুমি না হলে দিব গলায় ফাঁসি। এই ছেলে, তোমায় আমি অনেক ভালোবাসি। Can't make up your mind, 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 mind. Please don't waste my time, time, time. ওকে, নট গোনা লাই, দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। তাহলে বলো, বাসায় প্রস্তাব কবে নিচ্ছ? আমার অলরেডি জিএফ আছে। জিএফ? হ্যাঁ, 4 বছরের রিলেশন, কিন্তু আমার ফ্যামিলি মানতেছে না। জোর করে আমার বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আই উইশ ওই মেয়ের দিক থেকে রিজেক্ট আসতো। এই নে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। সামিয়া, উই ডিড ইট। আমি ব্রেকআপ করতেছি তোমার সাথে। হোয়াট? মানে কি বলতেছো? ও সরি রাফেজ, ভুলে তোমাকে মেসেজটা দিছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওয়েট এ মিনিট। Watch my 9mm